সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি একটি অত্যন্ত পরিচিত ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে এই গাছটি দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে, পুকুর পাড়ে, পুরনো ভিটেতে, পড়ে থাকা জায়গাতে এবং রাস্তার ধারে বিভিন্ন জায়গাতেই এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। এটা কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না, আপনাকে খুঁজতে হবে না। তো বন্ধুরা, বিশেষ করে এই গাছটি থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি আজকে আমরা জানব। তো আমি ওই সকল ভাইদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে ভিডিওটি পুরোটা দেখার জন্য। এবং যে সকল ভাইরা বলেন যে আমার একদম পানির মতো পাতলা হয়ে গেছে, আমি আগের মতন আর সময় পাই না, এবং যাদের গিরায় গিরায় ব্যথা, মাঝে মধ্যেই ব্যথা করে, অনেকেই দেখা যায় বসে থাকার পরে উঠে দাঁড়াতে গেলে সোজা হতে পারেন না তাড়াতাড়ি, এবং অনেকেরই কিন্তু আবার দেখা যায় যে অনেক টাইম দাঁড়িয়ে থাকলে এবং বসে থাকলে হাত পায়ের নখ ফুলে যায়। তো আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো পুরোটা দেখার জন্য, তাহলেই বুঝতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। আমি সেই ধরনের কিছু ঔষধি গাছগাছালি নিয়ে আপনাদেরকে একটি নির্দেশিকা দিয়ে থাকি। তো বন্ধুরা, এই গাছটি দেখুন, আপনারা আপনাদের হাতের নাগালেই পেয়ে যাবেন। যে সকল ভাইরা বলেন যে, এবং যে সকল মা ও বোনেরা বলেন যে আমার গিরায় গিরায় ব্যথা, অনেকেরই মাজার ব্যথা, পায়ের তলায় ব্যথা, এরকম কিন্তু অনেকেরই হয়। তো আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো এই গাছের হাফ মুষ্টি পরিমাণ এই গাছ তুলে নেবেন। তুলে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেঁড়ার উপরে রেখে এটাকে পিষিয়ে আপনি ছটাকখানেক রস তৈরি করুন। এই ছটাকখানেক রস তৈরি করে আপনি যে কোনো চামিচের উপরে রেখে আপনি যে কোনো চুলা অথবা ছোট পাতিলে দিয়ে আপনি কুসুম কুসুম গরম করে নিন। গরম করে নেওয়ার পরে এর মধ্যে আপনি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিবেন, যেটা খাঁটি সর্ষের তেল। এই দুটাকে মিলিয়ে আপনি একদম মিক্সড করে মিশিয়ে পেস্টের মতন বানিয়ে ফেলবেন। বানিয়ে আপনার যেখানে ব্যথা করে, যে কোনো গিরায় মাজায়, আপনি ওইখানেতে সুন্দরভাবে মালিশ করুন। এভাবে আপনি প্রতিদিন 1 থেকে 2 বার মালিশ করুন। ইনশাল্লাহ আপনার শরীরের যে কোনো ব্যথা অতি দ্রুত সেরে যাবে। এবং যে সকল ভাইরা বলেন যে আমি পুরুষ হয়ে পুরুষ দাবি করতে পারি না, স্ত্রীকে খুশি করতে পারি না, আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো যে আপনারা এই গাছটি তুলে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে পিষিয়ে চা চামিচের 1 থেকে 2 চা চামচ পরিমাণ রস তৈরি করুন। এবং এই রসের মধ্যে অবশ্যই 1 চা চামচ পরিমাণ খাঁটি মধু দিন। এই দুটাকে মিলিয়ে মিশিয়ে আপনি হাতের তালুতে নিয়ে প্রতিদিন ঘুমানোর আগে
রাতে খাবার পরে ঘুমানোর আগে হাতের তালুতে নিয়ে সেটে খান। ইনশাল্লাহ আপনি 100% উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।